আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমরা এখন আছি চেন্নাইয়ের ভ্যালুরে সিএমসি হসপিটালের ঠিক অপোজিটে। আমরা যেহেতু এবার ইন্ডিয়া ট্যুরে ভ্যালুরে গিয়েছিলাম, আসলে এটা ট্যুর বলা যাবে না, এটা আসলে মেডিকেল পারপাসে যাওয়া ছিল। তাই ওরকম করে ভিডিও আসলে করা হয়নি। আর আমি ভয়েস ওভার দিতে খুব শাই ফিল করি, তাই ওভাবে ভয়েস ওভারও দিতে পারি না। আর যতটুকু ভিডিও আমি করে রেখেছি তারই ছোট ছোট ক্লিপ অ্যাড করে আমি শেয়ার করে রেখেছি। আর আমরা এখানে জেকে গেস্ট হাউসে উঠেছিলাম। আসলে এটা একটা হোটেল। বাংলাদেশ থেকে যারা আসে সবাই এইরকম ছোট ছোট হোটেলগুলোতেই থাকে। আর এখানকার সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে এই হোটেলের ম্যানেজার আর তত্ত্বাবধানে বাঙালি কলকাতার লোকেরা আছে, ওদের সাথে খুব ভালো কমিউনিকেশন করে আসলে এখানে থাকা যায়। চেন্নাইতে সবচেয়ে বড় প্রবলেম আমার কাছে মনে হয়েছে ভাষা বোঝানো এবং বোঝা। কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর হলেও ভাষাটা বাঙালিদের জন্য অনেক প্রবলেম হয়ে যায় বুঝতে পারা তাদের কথা। তাই হোটেল অন্তত বাঙালিদের আন্ডারে হয়। আসলে আমরা খুব ভালো মতো এই সময়টা ভালোভাবে কাটাতে পেরেছি। আর আমাদের হোটেলের ঠিক কাছেই চারিদিকে খুব পাহাড়, আর পাহাড়গুলি ছোট না, অনেক বড় বড় পাহাড়। মনে হয় যে হাত দিয়ে ছোঁয়া যাবে, আসলে অনেকটা দূরে, কিন্তু অনেক বড় বড় পাহাড়। আর এখানকার পরিবেশ অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। যদিও চেন্নাইয়ের আবহাওয়া অনেক গরম। আমরা মে জুনে গিয়েছিলাম, মে মাসে আর কি। তো ওখানে আর কি মে জুনে প্রচণ্ড গরম থাকে, তবে প্রাকৃতিক পরিবেশ খুব 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 সুন্দর। ওদের পাহাড়, আকাশ, সবুজ সমস্ত কিছুর কম্বিনেশন আসলে মানুষকে মুগ্ধ করতে বাধ্য। এখানকার সব কিছুই ভালো ছিল। ওখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, এদের ব্যবহার অনেক ভালো, এদের পরিবেশও অনেক সুন্দর। তবে ভাষা বোঝাতে পারা আর বুঝতে পারা এই দুইটাই আমার কাছে মনে হয়েছে একটু কঠিন। যদিও এগুলো আসলে ম্যানেজ করে নেওয়া যায়, কারণ এখানে সবাই খুব হেল্পফুল। আর আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর চেন্নাইয়ের এয়ারপোর্ট অনেক সুন্দর দেখতে, ভেতরে অনেক বড়। আর ওদের সংস্কৃতি, ওদের যে ধর্ম, ওদের যে বিশ্বাস, সব কিছু ওদের এই এয়ারপোর্টের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওরা খুব ভালো মতো আর কি রিপ্রেজেন্ট করতে পেরেছে ওদের সংস্কৃতিটাকে। கூட பரவாயில்லையா, ஒன்றும் பிரச்சனை இல்லையா? வெயிட் வேறு டேமேஜ் பண்ணிட்டீங்க. லோக்கல் வாங்கி போட்டாலே வந்து நல்லா அதிகமாக ஒரு 2000
বলেছিলাম যে ওরা ওদের সংস্কৃতি, ওদের শৌখিনতা আর কি, সব কিছু আসলে ওরা সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে। ওদের এয়ারপোর্টে ঢুকলে আসলে বোঝা যায়, এত সুন্দর করে সাজানো গোছানো, সব কিছু খুব ওয়েল ডেকোরেটেড। আমার যেটা খুবই ভালো লেগেছে। আর এখান থেকে আমরা কিছু হালকা পাতলা খেয়ে তারপরে বিমানে উঠেছিলাম। আসলে এই এয়ারপোর্টের ভেতরেই সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের, ভুল হবে আসলে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের না, কথাটা এরকম হবে যে খাবারের বড় বড় দোকানগুলো, যেমন স্টারবাক, তারপরে কেএফসি, ওদের শোরুমগুলি ছিল। তো ওখান থেকেই আমরা কেএফসি খেয়েছিলাম। আর এই যে আমরা এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে বিমানে উঠে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে বাংলাদেশে আসলে এসে পড়ব। এখানে আসলে সময় লাগে 2 ঘন্টা 50 মিনিটের মতো মেবি। আমি ঠিক এখন টাইমটা এক্স্যাক্ট বলতে পারছি না। আর নিচে অল্প অল্প করে দেখা যাচ্ছে আমরা আসলে চেন্নাই ছেড়ে যাচ্ছি। আর আমি আসলে কথা বলতে খুবই শাই ফিল করি। আমি কথা বলাতে ইউজ টু না, ভয়েস ওভার দেওয়াতে। আমার ভুল ত্রুটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।